তাই ভাবভক্তিতে আত্মহারা হয়ে যে হয়তো তামাল গাছটাকে সোহাগ ভরে জড়িয়ে ধরে, সাচ্চা অনুরাগ যার জেগেছে, সে প্রেষ্ট ছাড়া আর কিছুই এক লহমায় তার কাটে না। সে প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের মধ্যে প্রেস্টের ইষ্টের ভালোবাসা এবং তার আশীর্বাদ ঝরে পড়ে। এই ছিটে ফোটা স্বাদও তার পায় এবং জীবন ধন্য হয়ে যায় তার। দুনিয়ার কোনো প্রলোভন, কোনো তারণ পীড়ন, কোনো নির্যাতন তাকে টলাতে পারে না। নিষ্ঠার চরিত্রই এমনতর, যার জীবনে এই নিষ্ঠার আধিক্য থাকে, প্রেস্টের মতো তার চলন বলন, ভাবভঙ্গি সব ফুটন্ত হয়ে ওঠে। তখন ঠাকুরের যে বলা, তোমায় দেখে বলবে লোকে তুমি আছো প্রাণবল্লভ, সেই প্রাণবল্লভকে সে তখন দেখতে পায়। তাই নিষ্ঠাই হচ্ছে যা কিছু তপস্যার মেরুদণ্ড, সার্থক জীবনের পরম পাথেয়, স্বর্গীয় সুধার অমৃত ধারা, ঈশ্বর প্রাপ্তির পরম আশীর্বাদ। তাই নিষ্ঠা সহ নাম পুরায় মনস্কাম, যা চাস তাই পাবি। সেই জন্যে আমাদের নিষ্ঠা সহকারে নামে মগ্ন হতে হবে সদা সর্বদা। নাম আর নামী অভেদ, তবে এই নামী পুরুষকে আমরা আমাদের মাঝে ধরে রাখতে পারবো। বিধান ব্যবস্থা, ঈশ্বরের সবকিছু বিধান আছে, বিধির বিধান। সেই বিধান ব্যবস্থাটা কি এবং কেন? আমরা জানি বিধি বিধান রচনা করেন। বিধান কথার অর্থ হলো ব্যবস্থা, রীতি, শাস্ত্র নিয়ম, আইন প্রণয়ন, শাসনতন্ত্র, উপায় এবং বিধি। যে নিয়ম কানুন ও রীতি অনুসরণ ও পরিপালনের মধ্যে দিয়ে বিবর্তনের পথে অগ্রসর হওয়া যায়, তাই হচ্ছে বিধান। সারা বিশ্ব বিধানের মধ্য দিয়ে চলছে। বিধান ছাড়া কোথাও কিছু নেই। বিধান আছে জলে, স্থলে, অন্তরিক্ষে। আমরা দেখি জোয়ার ভাটা হয়, ঋতু পরিবর্তন হয়, বাতাস প্রবাহিত হয়। এসব প্রত্যেকটা একটা বিধি, নিয়মের অন্তর্গত। পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা ইত্যাদি যার যার মতো করে বিহিত বিধানেই চলছে, বিধির বিধান ছাড়া নয়। একটা অ্যাটমের মধ্যেও যে ইলেকট্রন আছে, তাও বিহিতভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। বিধান সর্বত্রই বিরাজমান, তা পরস্পর পরস্পরের সঙ্গে সম্বন্ধিত। জাগতিক বিধানে সৃষ্টি হয়েছে বস্তু, এই জাগতিক বিধানের অনুকূলে চলাই হলো জীবনীয় চলন। জাগতিক বিধান মানে প্রকৃতির বিধান ছাড়াও সামাজিক বিধান, আধ্যাত্মিক বিধান এবং রাষ্ট্রীয় বিধান আছে। আধ্যাত্মিক বিধানের মাধ্যমে মানুষ আধ্যাত্ম চেতনায় বিকাশ লাভ করতে পারে। মানুষ নিজস্ব অস্তিত্ব থাকাটাকে সুস্থ স্বাস্থ্য রাখতে চায়, নিজেদের জীবনকে সুন্দর ও প্রগতিমুখী করে উপভোগ করতে চায়। আর এই তাগিদ বা চাহিদার জন্য মানুষ যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমন করেই স্থান, কাল, পাত্র অনুযায়ী বিভিন্ন নিয়ম ও অনুশাসনের উদ্বোধন করেছে। এই বিধি বা অনুশাসনের উপর এবং তা পরিপালন করার ভেতর দিয়ে দেশ সমৃদ্ধশালী হয়ে ওঠে। এইসব বিধি ও অনুশাসন একদিনে তৈরি হয়নি, বহু অভিজ্ঞতা এবং সাধনার ফল। যাদের অনুশাসন বিষয়ে বিশেষ জ্ঞান ও বোধ আছে, যারা অভ্রান্ত, বেত্তা, দূরদর্শী, প্রেমিক, জনকল্যাণকামী,
তারাই অনুশাসন প্রণয়নের যোগ্য ব্যক্তি। দেশের শাশ্বত জীবনীয় নীতি ওইভাবেই সৃষ্টি হয়ে আসছে এবং এখনো হচ্ছে। এইসব জীবনীয় নীতি বা কালক্রমে শাসন সংস্থা অনুশাসনের মধ্যে পরিগণিত হয়েছে, যার বিহিত অনুসরণে পরিপালনে মানুষ ব্যষ্টি এবং সমষ্টিগতভাবে একটা পথ খুঁজে পায়, বাঁচাবার একটা আশ্রয় পায়। এই শাসন সংস্থা মানুষের একটা শাশ্বত আশ্রয়। মানুষই শাসন সংস্থার শ্রেষ্ঠ সম্পদ। শাসন সংস্থার কোনো মূল্যই হয় না যদি মানুষের হাতে কোনো কল্যাণ না হয়। মানুষ বিধির বিধান মেনে চললে কল্যাণের অধিকারী হতে হবে, কল্যাণময় চলনে চলতে হবে। তাই শাসন সংস্থার মূল্যায়ন এবং সম্পদ হচ্ছে মানুষ। যারা অনুশাসন প্রণয়ন করবেন তারা জন, জাতি, দেশ ও সমাজের সার্বিক কল্যাণের ধারাকে অব্যাহত রাখার চেষ্টা করবেন। তা যদি তারা না করেন, এমনতর যদি অনুশাসন প্রণয়ন করেন যা জনজাতীয় দেশের ক্ষতি করে, তবে সেই অনুশাসনকারী নিশ্চয় অপরাধী। তাই ঠাকুর বললেন, ইষ্ট নাই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। যুগগুরু আর পুরুষোত্তমে শ্রদ্ধানতি যার মলিন, এমন জনে প্রতিনিধি নয়কো করা সমুচীন। কারণ আইন প্রণয়নকারীরা, অনুশাসনকারীরা সামগ্রিকভাবে সাধারণ বা অসাধারণ সত্তা পোষণী হতে হবে। সত্তার খোরাক যোগাতে পারে এমন আত্মিক সত্তার কথা ভাবে তাদের মাথায় থাকতে হবে। রাষ্ট্রের পক্ষেও তারা ক্ষতিকারক হবে। তারা লোকপীড়ক, তারা স্বার্থ সন্ধিক্ষু এবং অভিযান চালিয়ে আইনকে কলুষিত করে তোলে। তারা সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর। তাই আইন প্রণয়ন ঋষিদের হাতেই ছিল। অভ্রান্ত দ্রষ্টা পুরুষ হিসাবে তারাই সমাজকে চালাতো, সংশোধিত করত। মোট কথা জনগণের কল্যাণের জন্যই অনুশাসন, যাতে তা সর্বদা করণীয় এবং সুখ শান্তি এবং মানসিক শান্তি তৃপ্তি, তাতেই খাদ্য, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা মানুষকে স্বস্তি ও সমৃদ্ধির পথে নিয়ে যায়। আবার ওই খাদ্য, স্বাস্থ্য, শিক্ষার মাধ্যমে অর্থনীতি, কৃষিনীতি, বাণিজ্য নীতি, শিল্পনীতি সবই জীবনকে, দেশকে সুন্দর করে তোলে। এই সবের মূলেই রয়েছে কিন্তু ওই আধ্যাত্মিকতা। শ্রী শ্রী ঠাকুর বললেন, সুবিবাহ এবং সুপ্রজনন এর উপরে বিশেষ জোর দিতে বলেছেন। মানুষ যদি প্রকৃত ভালো সত্তাযুক্ত মানুষ না জন্মায়, তবে দেশের কল্যাণ হবে কি করে? দেশ বিদেশে কত বড় বড় নেতা মনীষী তারা এসেছেন, বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে তাদের বারবার বলেছেন সব নষ্ট হয়ে যাচ্ছে, উপযুক্ত মানুষ সৃষ্টি করুন, জন্মদিন বিবাহ নীতি অবলম্বন করুন, দেশের মধ্যে যেন সুপ্রজননের উদ্গম হয়, এর জন্য সুষ্ঠু বিবাহ নীতি পালন করুন। দেশের লাখ সম্পদ থাকলেও, দেশে ঐশ্বর্য আমদানি হলেও জাতি, দেশ উন্নতি লাভ করবে না যদি তার চরিত্র গঠন না হয়। তাই ব্যক্তিগত চরিত্র সম্পদকে আমাদের বাড়িয়ে তোলা দরকার। এই দেশকে প্রগতিশীল করে তুলতে হবে। সুপ্রজনন, শিক্ষা, শিল্প, কৃষিকার্যের উৎকর্ষ ও প্রাধান্য অপরিহার্য। তাই শ্রী শ্রী ঠাকুর আর একটা দিক আমাদের সামনে তুলে ধরেছেন, যা নাকি সমস্ত নীতিগুলোকে আরো সুন্দর পরিপালন, পরিপোষণ, পরিরক্ষণ বাড়িয়ে তোলে। তা হলো জনগণকে সামগ্রিকভাবে এক সূত্রে বেঁধে ফেলতে হবে এবং প্রত্যেকে এক আদর্শে যদি আমরা চলি, একানুগতিশীলতায় বিশ্ব সৃষ্টির বিধান, এই বিধান থেকে পাই বিশ্বভরা সৃষ্টির আদিম রূপের মধ্যে একানুধ্যায়ী হয়ে চলা, আদর্শ কেন্দ্রিক, শ্রেয় কেন্দ্রিক, একনিষ্ঠ
মহা পরিপূরণকারী, যিনি গুরুর গুরু, যিনি যুগপুরুষোত্তম, তাঁর আদর্শকে নিজে মেনে চলো, সকলকে সেই সৎমন্ত্রে দীক্ষিত করে তোলো। তাতে সমাজ, রাষ্ট্র নতুন আনন্দ বর্ধনমুখী হয়ে চলবে এবং সুষ্ঠু রাজ্য পরিচালনা হবে। তাতেই লুকিয়ে রয়েছে দেশের দশের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি, ক্রমবর্ধমানের গতি। আদর্শ কেন্দ্রিক অনুশাসনের মাধ্যমে দেশে শান্তি, মানুষের সুখ স্বাচ্ছন্দ্য, মানুষের শিক্ষা, কৃষ্টি, নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান, সব কিছু মানুষ খুঁজে পাবে। তাই পরম পিতার রাঙারাতুল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে ঈশ্বর প্রাপ্তি কিভাবে হবে তা